ধন্যবাদ জানাই। আর সর্বোপরি যারা আপনারা এখানে দম্পতি উপস্থিত হয়েছেন যারা তাদের আমার পক্ষ থেকে স্পেশালি শুভেচ্ছা এবং অভিনন্দন। যেহেতু এমন একটা মিলন মেলা আসলে আমরা কচুয়াতে ইতিপূর্বে কখনো হয়তো বা এইভাবে আসলে দেখা হয়ে ওঠেনি আমাদের। তো আমরা যেহেতু এমন একটি আয়োজনের সাথে সামিল হতে পেরেছি, এটা আমাদের জন্য আসলেই একটা গর্ব বা আনন্দের বিষয়। সর্বোপরি আমাদের যে এপি ম্যানেজার যিনি আছেন এবং আমাদের এপি কর্মকর্তা যিনি আছেন তাদেরকেও আমি স্পেশালি ধন্যবাদ জানাই। যেহেতু সকলের নাম বলে আমি সময় দীর্ঘায়িত করলাম না, তো আমি যে কথা বলার চাচ্ছি সেটা হচ্ছে যেহেতু আমরা এখানে যারা এসেছি তারা সকলেই হচ্ছে কোনো না কোনো পরিবার থেকে এসেছি, অর্থাৎ পিতা এবং মাতা। তার মানে আপনাদের সন্তান বিশেষ করে যারা আছে ভবিষ্যতের জন্য সুন্দর এবং কিভাবে তাদের জীবন আসলে বেড়ে উঠবে, এই বিষয়টা আসলে আমরা যেটুকু না আপনাদের বলবো তার চেয়ে অনেকটা সচেতনতা আপনাদের ভিতরে আছে। কিন্তু আমরা যে বিষয়টা আসলে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা মনের অগোচরে আমরা জেনে বুঝেও অনেক সময় অনেক কাজগুলো করি, যে কাজের ফলে আমাদের সন্তানদের যে ভবিষ্যৎ জীবনে অনেক সময় বিশেষ করে স্বাস্থ্য ঝুঁকি আছে, পাশাপাশি হচ্ছে শিক্ষা, এছাড়াও যে অন্য অন্য ঝুঁকির মধ্যে রয়েছে আমাদের ছোট ছোট সোনামণি এবং যারা আমাদের 18 বছরের নিচে যে সকল সন্তানেরা রয়েছে। তো আমরা আপনাদের কাছে মানে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার পক্ষ থেকে আমি হচ্ছে একটু জাস্ট পরিচয় দেই না, আমি হচ্ছে কচুয়া উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সহসভাপতি। তো আমরাও হচ্ছে ফিল্ড পর্যায়ে এই নিয়ে অনেক কাজ করি, যেমন আমরা বিশেষ করে বাল্যবিবাহ বন্ধের জন্য আমরা ব্যাপক ভূমিকা পালন করি। আমরা অনেক বাল্যবিবাহ বন্ধের জন্য আমরা বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি আছেন এবং উপজেলা চেয়ারম্যান আছেন ওনার সাথে সমন্বয় করে এগুলো বন্ধ করার জন্য চেষ্টা করি। কিন্তু আমরা ফলশ্রুতিতে যে সমস্যাগুলো আমরা ফেস করি যে আপনাদের মতোই সচেতন যারা আছে তারাই আমাদের কাজগুলোয় বাধা সৃষ্টি করে। দেখা গেল আপনারাই এই সকল বাল্যবিবাহ লুকোনোর চেষ্টা করেন। তো আপনাদের কাছে যেহেতু একসাথে অনেক লোক আমরা পেয়েছি, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যদি আপনার আশেপাশে এ ধরনের কোনো বাল্য বিয়ের মতো ঘটনা ঘটে, শিশু নির্যাতনের মতো কোনো ঘটনা ঘটে বা নারী নির্যাতন বা এই জাতীয় যত রিলেটিভ ঘটনা ঘটে, আমরা অবশ্যই সাংবাদিক ফোরামের সাংবাদিক সহ অন্যান্য সাংবাদিকরা সদা সচেতন আছি। আমরা হচ্ছে একেবারেই দিনই পরিশ্রমে আপনাদের এই যে সমস্যাগুলোর সমাধান করার জন্য সর্বোপরি চেষ্টা করবো। তো আপনাদের কাছে আমার উত্তপ্ত আহ্বান থাকবে যে আপনারা এই জাতীয় ঘটনাগুলো যদি সমাজ এবং আশেপাশে তৈরি হয় বা পরিস্থিতি ঘটে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমাদের সাংবাদিকদের জানাবেন। আমরা সমাজের দর্পণ হিসেবে এগুলো জনসম্মুখে তুলে ধরবো এবং জনসম্মুখে যদি তুলে ধরতে পারি তাহলেই হচ্ছে এর সঠিক বিচার এবং বাস্তবায়ন সম্ভব হবে। কিন্তু একার পক্ষে সামগ্রিকভাবে আমি একা কোনো কিছু করতে পারবো না, কারণ আপনারা জানেন যে সাক্ষী প্রমাণ ছাড়া অনেক জায়গায় আমাদের পদক্ষেপ নেওয়া অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। তো আমরা চাই যেহেতু ওয়ার্ল্ড ভিশন একটা বড় প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছে এবং আপনাদের নিয়ে কাজ করছে দীর্ঘদিন যাবৎ এবং আগামীতেও ওয়ার্ল্ড ভিশন আরও 2 বছর কন্টিনিউ করবে। তো এই সময়গুলো ছাড়াও যে তারা যদি কখনো না থাকে চলে যায়, অর্থাৎ তাদের কার্যক্রম যদি বন্ধ হয়ে যায়, তারা যদি অন্যত্র চলে যায়, সেক্ষেত্রেও যাতে আমরা সচেতনতার জায়গাটা আমাদের সঠিক এবং ঠিক মতো থাকে এই ব্যাপারটাও আমরা সচেতন হব। আর আজকের যে মিলন মেলা এইটার বিষয়গুলো সম্পূর্ণ স্টলগুলো আপনারা ঘুরে ঘুরে দেখেছেন এবং তারা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বুথে গিয়ে আপনারা হচ্ছে সঠিকভাবে মানে প্রত্যেকটা কার্যক্রম সম্পর্কে ইন্ডিভিজুয়ালি শুনেছেন। তো আমরা মনে হয় এ ব্যাপারে আপনারা স্পষ্ট ধারণা পেয়েছেন যে আজকের যে কার্যক্রমের মূল আসলে আমরা কি চাচ্ছি। মানে ওয়ার্ল্ড ভিশন তো না, ওয়ার্ল্ড ভিশন চাচ্ছে হচ্ছে আপনাদের জন্য, ওয়ার্ল্ড ভিশন হচ্ছে আপনাদের জনগণ, মানে ওয়ার্ল্ড ভিশন হচ্ছে জাস্ট আপনাদের নাড়া দেওয়ার জায়গা তৈরি করেছে। তো আমরা হচ্ছে আপনাদেরকে নাড়া দিয়ে দিয়েছি ওয়ার্ল্ড ভিশন, আপনারা এই জায়গাটা হচ্ছে কমিউনিটি অর্থাৎ গ্রাম পর্যায়ে আপনার এলাকা পর্যায়ে এটা বাস্তবায়নের জন্য আপনারা চেষ্টা করবেন, এটা হচ্ছে আমার আহ্বান থাকবে। আর আমার তেমন কিছু আর কি নেই বলার মতো তেমন। সর্বোপরি আজকে অনেক সময় অতিবাহিত করেছেন এবং আমাদের সাথে বা আমাদের ওয়ার্ল্ড ভিশন কোচের এপির সাথে রয়েছেন, এই জন্য আমার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ। এবং যদি কখনো কোনো সমস্যায় পড়েন বা কোনো ধরনের কোনো অকারেন্সের তৈরি হয় আমাদের সহায়তা চাবেন, বিশেষ করে গণমাধ্যম কর্মী হিসেবে সাংবাদিক হিসেবে, তাহলে আমরা আমাদের জায়গা থেকে সহায়তা করবো আর এপির জায়গা থেকে সহায়তা করবে এবং কমিউনিটি এলাকার মানুষ এলাকার জায়গা থেকে সহায়তা করবে। তো আমরা সবাই পরস্পরের সহযোগিতা নিয়েই চলবো। তো আর কথা বাড়াবো না, যেহেতু অনেক সময় আপনারা ধৈর্য সহকারে বসে রয়েছেন, আপনাদের অনেকেরই কাজ আছে। তো আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দেয় আমাদের উপজেলাকে।